খোদার কসমকে বলছি, দুনিয়াতে যতদিন আপনি বেঁচে থাকবেন নির্জনে বসে বসে একা একা আপনি বিশ্বনবীর শেখানো বুখারী শরীফের 834 নম্বর হাদিস শরীফের মধ্যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে। মাত্র 100 বার পাঠ করতে আপনি কখনো ভুলবেন না, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। এই দোয়ার মধ্যে এত শক্তি রয়েছে, এত পাওয়ার রয়েছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার পরিবার সংসারে যদি অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্টে আপনি থেকে থাকেন, অনেক হতাশার মধ্যে থেকে থাকেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আপনি থেকে থাকেন, অনেক হয়রানিতে আছেন, অনেক জ্বালা যন্ত্রণাতে আছেন, কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না, আল্লাহু আকবার, এই জাদুকরি পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমলটা এই নিয়মে আপনি এরকম একটা তাসবিহ হাতে নিয়ে অথবা আঙ্গুলের খোরের মধ্যে ঘনে ঘনে মাত্র 100 বার এই নিয়মে আমলটা করুন। ইনশাআল্লাহ আপনার যত জটিল এবং কঠিন অভাব অনটন থাকুক না কেন, দুঃখ কষ্ট থাকুক না কেন, হতাশা থাকুক না কেন, মুহূর্তে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে। দিন দিন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে উন্নতি দান করতেছে, রিজিকের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের 3725 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবীর একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দরিদ্র সাহাবী ছিলেন, অনেক গরিব সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী মুসলমান ছিলেন ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু পরবর্তীতে ইরাক বিজয়ের সময় তাকে যখন কোষাগারের দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব পালন করতে করতে একদিক দিয়া সৎভাবে ইনকাম করতেছেন, অন্য দিক দিয়া এই নবীজির শেখানো দোয়ার উপর আমল করতেছে। এই আমলগুলো করার কারণে দেখা গিয়েছে আল্লাহ তাআলা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত ধরনের কঠিন কঠিন অভাব ছিল, জটিল অভাব ছিল, যত মুসিবত ছিল, যত দুঃখ কষ্ট ছিল, যত হতাশা ছিল, সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই সমস্ত দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না। কেন আমরা এই জন্য ফলাফল পাচ্ছি না? ইখলাসের সাথে আমাদের আমল হচ্ছে না, খুলুসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আমাদের আমল হচ্ছে না, যার কারণে সারা জীবন শুধু আমল করেই যাচ্ছি, অবশ্যই একটা আমল এখনো পর্যন্ত কবুল করাতে পারলাম না। এই জন্য খুব মনোযোগ দিয়ে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে আজকের এই আমলটা করেন, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আল্লাহ তাআলা আপনাকে সাহাবায়ে কেরামদের মতো ফলাফল গঠিয়ে দেখাবে। আল্লাহু আকবার। যা চাইবেন আপনি তাই পাবেন। উন্নতি লাভ করার জন্য, ধনী হওয়ার জন্য, আপনাকে সুখ শান্তিতে থাকার জন্য দুইটি জিনিসের অনুসরণ অবশ্যই আপনাকে করতে হবে। এক তো হলো হালাল পন্থায় আপনাকে রিজিক উপার্জন করতে হবে, আরেক হলো দোয়া করতে হবে। শুধু হালাল পন্থায় রিজিক উপার্জন করলেন, আপনি দোয়ার আমল করলেন না, আপনি উন্নতি লাভ করতে পারবেন না। আপনি দোয়ার আমল করতেছেন, এরকম তাসবিহ হাতে নিয়ে 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছেন, সুতরাং আপনি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন না, কামাই রোজগার করছেন না, বসে বসে শুধু তাসবিহ তাহলিলগুলো আদায় করছেন। সারা জীবন আমল করবেন, আপনার আমল একটাও কবুল হবে না। এইরকম আমলের দ্বারা আপনি গায়বী রিজিক হাসিল করতে পারবেন না। আল্লাহ তাআলা আকাশ থেকে আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিবে না। সুতরাং আপনি একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করবেন, অন্য দিক দিয়ে আমল করবেন। দুইটি জিনিসের সামান্য যদি আপনার মধ্যে পাওয়া যায়, ঠিক দুইটি জিনিসের সামান্যই কিন্তু আল্লাহ গায়বী রিজিক দান করে থাকে তার বান্দা বান্দিকে। তার চেষ্টা প্রচেষ্টা দেখবে, সে চেষ্টা করতেছে, সুতরাং আমল করতেছে। এই যদি আমল করার সাথে সাথে চেষ্টা প্রচেষ্টা করে, তাহলে আর এই ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমলটা আমি বলে দিচ্ছি কিভাবে আমলটা করবেন। 24 ঘন্টার যে কোনো সময় অথবা মাগরিবের
নামাজের পরে, ফজরের নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ 24 ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা নির্জনে বসে বসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছোট একটি দোয়া, বেশি সময় আপনার লাগবে না আমলটা করতে, 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে নেবেন, এরকম ভাবে খুব মনোযোগ দিয়া। দুরূদ শরীফটা আমি আপনাদেরকে একদম সহিহ শুদ্ধ উচ্চারণে শেখায় দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণ পারেন না, যার কারণে সারা জীবন আমল করতেছেন, একটা আমলও কিন্তু আপনার কবুল হচ্ছে না। সারা জীবন আমল করবেন, যদি ইখলাস না থাকে আর খুলুসিয়াত না থাকে, সহিহ শুদ্ধ উচ্চারণ করেন না, একটা আমলও কিন্তু কবুল হবে না। এই জন্য খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে আপনারা সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। পাওয়ারফুল, শক্তিশালী যে কোনো দুরূদ শরীফ পাঠ করলে হয়, কিন্তু ছোট একটি দুরূদ শরীফ একদম সহিহ শুদ্ধ আমি শেখায় দিচ্ছি। আপনি নামাজের দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পাঠ করুন, 3 বার পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে একদম জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে এগুলো মাপ হওয়ার জন্য আপনি তওবায়ে নাসুহার দোয়াটি 3 বার মনের গভীর থেকে পাঠ করে নেবেন, এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি বুখারী শরীফের 834 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবীর যে একটি ছোট দোয়া উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। একদম মনের গভীর থেকে যত আপনার আশা আকাঙ্ক্ষা আছে, উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, আর দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, যত ধরনের অভাব অনটন আছে, সুতরাং আপনি এই সমস্ত অভাব অনটনের কথা অন্তরে জাগিয়ে আপনাকে 100 বার পাঠ করতে হবে, এরকম ভাবে খুব মনোযোগ দিয়া। রাব্বি ইগফিরলি ওয়ারহামনি, রাব্বি ইগফিরলি ওয়ারহামনি, রাব্বি ইগফিরলি ওয়ারহামনি, রাব্বি ইগফিরলি ওয়ারহামনি। এরপরে আপনি সর্বশেষে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ঋণ পরিশোধ করার একটি দোয়া তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন, এরপরে আপনি আবারও দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। দোয়াটি একবার পাঠ করুন, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك الله أكبر সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে নেবেন একবার আবারও পাঠ করে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপরে বিশ্বনবীর শেখানো সুন্নত তরিকা অনুযায়ী আপনাকে দোয়া করতে হবে। অনেকেই কিন্তু সুন্নত তরিকায় কিভাবে মুনাজাত করতে হয় এটা এখনো পর্যন্ত শিখতে পারলো না। এই যে এরকম ভাবে হাতের তালু আকাশের দিকে রাখতে হবে সিনা বরাবর, শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা থাকবে এবং বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে কিন্তু মুনাজাত শুরু করতে হয়। এই বাক্যগুলো দেওয়া শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। এরপরে বলবেন আল্লাহ অনেক অভাবনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি। এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ অনেক ঋণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ ঋণ, আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি ঋণ, এত পরিমাণ ঋণ হয়েছে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না। সুতরাং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত হচ্ছে না, ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। এরপরে বলবেন আল্লাহ চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরি ব্যবস্থা করে দাও। আল্লাহ চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমাদের সন্তান হয় না। আল্লাহ যাদের সন্তান হয় না তাদেরকে তুমি সন্তান দান করো। আল্লাহ অনেকে বলে হুজুর সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলাম, সন্তান এখন অবাধ্য হয়ে গিয়েছে। এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে আল্লাহ তুমি সন্তানদেরকে বাধ্য করে দাও। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনার বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে যদি এই আমলটা আপনি করতে পারেন বুলেটের গুলি মিস হবে। বিশ্বনবীর শেখানো আমল কিন্তু মিস হয় না। একদম সিহাসিত্তার কিতাব থেকে কিন্তু দলিল সহ আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে। নিজেও শিখুন এবং আপনার একজন ভাই বোনকেও শেখার সুযোগ করে দিন ইসলামের স্বার্থে। ইসলামকে প্রচার প্রসার করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান, আপনি মাসআলা মাসাইল শিখতে চান, ইসলামের নিয়ম কানুনগুলো শিখতে চান, শরীয়তের বিধিবিধানগুলো জানতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।